সিপিএম রাজ্য সম্পাদককে সরাসরি নিশানা করে প্রতীকুর রহমান কি বললেন? দলের অভ্যন্তরে কিছু ব্যক্তি, কিছু নেতৃত্ব আছে যারা মতাদর্শকে সামনে রেখে মতাদর্শের ঊর্ধ্বে উঠে নিজের ব্যক্তি ইমেজকে প্রতিষ্ঠা করতে চায়, এবং সেই ব্যক্তি ইমেজ প্রতিষ্ঠার লড়াই যখন কোনো ব্যক্তি যখন কোনো প্রশ্ন করে তাকে রাতারাতি কোণঠাসা করে দেওয়া হয়। সিপিএমের সিপিআইএম দলের মধ্যে যে কথা প্রচলিত হয় জনসমাজের মাধ্যমে লোকজন যেটা জানে, সো কল্ড এক কথায় বলতে গেলে লবিবাজির শিকার আমি। দিনের পর দিন দলের অভ্যন্তরে একাধিক প্রশ্ন, একাধিক ইস্যুতে প্রশ্ন করবার কারণে এবং অনেক নেতার সেখানেও বুলি আমি আওড়াতে পারিনি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সম্মেলন হয়েছে, সেই সম্মেলনে আমাকে একটা পক্ষের নেতা বলেছিল যে অমুক নেতার পক্ষে তোমার হাত তুলতে হবে, যদি তুমি হাত না তোলো তাহলে তুমি ড্যামরা লোকসভা কেন্দ্রে কোথাও কাজ করতে পারবে না। আমি বললাম কমিউনিস্ট পার্টি করতে এসেছিলাম তো কারোর সেখানেও বুলি বলবার জন্য নয়, প্রশ্ন করবার জন্য। আমার যেটা ঠিক মনে হবে সেটা আমি বলবো, সেটাই আমি বলেছি। তারপর থেকে স্টিল নাও টুডে আপনি সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির পেজ দেখতে পারেন, গোটা লোকসভা কেন্দ্রে আমার কোথাও ঢুকতে দেওয়া হয়নি। আভ্যন্তরীণ মিটিং হোক বা প্রকাশ্য মিটিং হোক, মাইনরিটি এলাকায় সভা হচ্ছে, আকড়া, সন্তোষপুর, মেটিয়া গুরুজি চত্বর, মহেশতলা চত্বর, বজবজ চত্বর, মাইনরিটি এলাকায় সভা হচ্ছে, মাইনরিটিদের ইস্যু নিয়ে সভা হচ্ছে। সেই সভাতে আমি বক্তা নই, সেই সভাতে আমার ডাকা হচ্ছে না। কেন না? আমি সম্মেলনের সময় কোনো নেতা সেখানেও বলি আমি বলতে পারিনি। তাই এসআইআর আবহে এবার কমিশন সূত্রে খবর, নথি যাচাইয়ের কাজ শেষ না হলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় পিছোতে পারে। সেক্ষেত্রে কমিশন সূত্রে দাবি করা হয়েছে 28 ফেব্রুয়ারি থেকে এক সপ্তাহ পিছলে সমস্যা হবে না। কমিশন সূত্রে খবর, শুনানি শেষে বৃহস্পতিবার পর্যন্ত বাতিল ভোটারের সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় 64,71,000-এরও বেশি। অন্যদিকে এদিনই বৈধ ভোটারদের তালিকা থেকে আনম্যাপড করার চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে বিএলও ঐক্যমঞ্চ। এসআইআর এর শুনানি শেষ হয়ে গেছে, এখন চলছে সুপার চেকিং। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা, কিন্তু সেই দিন কি পিছোতে পারে? নির্বাচন কমিশন সূত্রে খবর, তারা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে বদ্ধপরিকর। নথি যাচাইয়ের কাজ শেষ না হলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় পিছোতে পারে। নির্বাচন কমিশন সূত্রে দাবি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন 28 ফেব্রুয়ারি থেকে এক সপ্তাহ পিছলে সমস্যা হবে না, তবে 2 সপ্তাহ পিছলে সমস্যা হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আনম্যাপড 32 লক্ষ এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা 1,51,92,735 জনকে শুনানির জন্য ডাকা হয়েছিল। এর মধ্যে 14 ফেব্রুয়ারি পর্যন্ত চলা শুনানিতে আসেননি প্রায় 5 লক্ষ ভোটার। কমিশন সূত্রে খবর, যারা শুনানিতে অংশ নিয়ে নথি জমা করেছেন তার মধ্যে নথি যাচাই করে অযোগ্য এবং বাতিলের খাতায় রাখা হয়েছে আরও 4,44,970 জন ভোটারকে। জেলা শাসকের কাছে নথি যাচাইয়ের জন্য রয়েছে 4,66,323 জনের নাম। তার মধ্যে 60,000 এমন ভোটার আছেন যাদের নথি অন্য রাজ্যের সংশ্লিষ্ট দপ্তর থেকে এখনো যাচাই হয়ে আসেনি। 30 লক্ষেরও বেশি রিভেরিফাই ভোটারের স্ক্রুটিনি করা বাকি আছে। 20 লক্ষ ভোটারের সম্পর্কে ইআরওরা কোনো সিদ্ধান্ত নেননি। এসআইআর এর এনুমারেশন পর্ব শেষ হওয়ার পর যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন, তাতে 58 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল। নির্বাচন কমিশন সূত্রে খবর, শুনানি শেষে বৃহস্পতিবার পর্যন্ত বাতিল ভোটারের সংখ্যাটা মোটামুটি দাঁড়িয়েছে 64,71,000-এরও বেশি। এরই মধ্যে বৈধ ভোটারদের আনম্যাপড করার চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে বিএলও ঐক্যমঞ্চ। ইতিমধ্যেই সিইও দফতরে অভিযোগ জানিয়েছে বিএলওদের এই সংগঠন। তাদের অভিযোগ, কোচবিহার, উত্তর দিনাজপুর, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিম মেদিনীপুরের বহু বৈধ ভোটারকে আনম্যাপড করা হয়েছে। ইআরওর নির্দেশে এই কাজ করা হয়েছে। এই আবহে সামনে এসেছে একটি চিঠিও, যেখানে দেখা যাচ্ছে কোচবিহারের জেলা শাসক ও জেলা নির্বাচনী আধিকারিককে লেখা একটি চিঠিতে তুফানগঞ্জের একটি বুথের বিএলও অভিযোগ তুলছেন, নামের মিসম্যাচ, নামের বানান ভুল রয়েছে, এমন অনেক বৈধ ভোটারদের নামও রাখা হয়েছে আনম্যাপডের তালিকায়। কোচবিহার জেলার ডিএমকে কনভে করা হয়েছে, কারণ সংখ্যাটা কোচবিহার জেলাতে সবচেয়ে বেশি। ওই জেলার বিএলও যারা আছেন, যারা অভিযোগ করেছিলেন, প্রায় 166 জন বিএলও, তাদেরকে আমরা ডিএম অফিসে পাঠিয়ে দিয়েছি এবং ডিএম অফিসে গিয়ে তারা আজকে লিখিতভাবে তালিকা জমা দিয়ে এসেছে। অনেকে ইআরওরা ভয় দেখাচ্ছেন এবং থ্রেট করছে যে তারা যাতে না এটাকে পাবলিকে নিয়ে আসে। আশা করি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস এইটা নিয়ে সমাধান করবে এবং যারা বৈধ ভোটার তাদের তালিকাভুক্ত করা হবে। এর আগে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর করা মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, মাইক্রো অবজারভার নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা। মাইক্রো অবজারভাররা শুধুমাত্র সাহায্য করবেন। এই আবহে কমিশন সূত্রে দাবি,
ভোটারদের তথ্য সংক্রান্ত বিষয়ে বিএলও এবং ইআরওকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ইআরও এই আরোদের ভুলের জন্য 1,14,772 জন ভোটারের নথি আপলোড করা হয়নি। ফলে তাদের তরফে কোনো ভুল হলে শাস্তি দেয়া হবে। ইআরওর হাতে ক্ষমতা মানেই তিনি তথ্য দেবেন না, তা হতে পারে না। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। এবার মালদার সুজাপুরে বিএলওর মৃত্যু। মৃতের পরিবারের দাবি, বুধবার এসআইআরে 44 জনের ফর্ম ফেরত আসে। তার মধ্যে বিএলও আনিকুল আলমের নিজের নামও ছিল। এরপরে অসুস্থ বোধ করেন তিনি। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তাঁর। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। শুনানি পর্ব শেষ, চলছে নথি পরীক্ষার কাজ। এর মধ্যে একদিকে এসআইআর এর কাজের চাপ, অন্যদিকে নিজের ফর্ম ফেরত আসার চিন্তায় বিএলওর মৃত্যুর অভিযোগ উঠল মালদার সুজাপুরে। এগুলো এক ধরনের বিষয়, আমাদের অত্যাচার করলো বাবার উপরে। আমি এটাই চাইবো, আমার বাবা মারা গেছে, আপনাদের সকলের কাছে চাইবো যেন এরকম আর কোনো মা বাবা না মারা যায়। মালদার সুজাপুর বিধানসভার 144 নম্বর বুথ। এখানকার বিএলও ছিলেন কালিয়াচক হাই স্কুলের ভূগোলের শিক্ষক আনিকুল আলম। মৃতের পরিবার ও স্থানীয়দের দাবি, বুধবার এসআইআরে 44 জনের ফর্ম ফেরত আসে। তার মধ্যে বিএলও আনিকুল আলমের নিজের নামও ছিল। পরিবারের অভিযোগ, এরপরই অসুস্থ বোধ করেন তিনি। তারপরও সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করিয়ে এসআইআর এর কাজে বিডিও অফিসে যান। রাতে ফিরে ফের অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় বিএলও আনিকুল আলমের। একদিকে মায়ের প্রেসার, একদিকে স্কুলের প্রেসার, একদিকে স্কুলে যাওয়ার অ্যাটেন্ডেন্সের প্রেসার, এদিকে আবার বিএলওর কাজের প্রেসার। সমস্ত প্রেসার নিয়ে কিন্তু আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। দিয়ে আমার বাবার কার্ডিয়াক অ্যাটাক হয়। নোটিশ পর্যন্ত আমার বাবার এসেছিল, নোটিশও এসেছিল, এবং নোটিশের নাম ছিল আমার বাবা, আমারও ছিল, আমার মায়েরও ছিল। হঠাৎ কালকে 44 জনের নাম ফেরত আসে, তার মধ্যে উনার নাম ছিল। এই হঠাৎ নাম আসাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। এই টেনশন নিতে নিতে রাত্রে অসুস্থ হয়। এই যে এসআইআর এর চাপ, তিনি বিএলও ছিল, লোকের নাম বাদ পড়ে যাবে তার একটা টেনশন, পাড়ার লোককে কি জবাব দিবে তার একটা টেনশন, এবং নিজেরও নাম চলে এসছে এটাও একটা টেনশন। এই জন্যই মারা গেছেন। এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। নির্বাচন কমিশনের অমানবিক চাপ তো তার উপর ছিলই। নির্বাচন কমিশনের এই অমানবিক চাপ সহ্য করতে না পেরে গতকাল তিনি মারা গেছেন। তিনি একজন হাই স্কুল শিক্ষক। আর কত প্রাণ নির্বাচন কমিশনের এই অমানবিক অত্যাচারে যাবে? এসআইআর আবহে একের পর এক মৃত্যু নিয়ে প্রথম থেকেই নির্বাচন কমিশন ও বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তার সঙ্গে ছিলেন এসআইআর পর্বে মৃতদের পরিবারের সদস্যদের একাংশ। শুধু তাই নয়, নজিরবিহীনভাবে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষাপটে ফের এক বিএলওর মৃত্যু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। রাত্রে 44টা আরও নাম রিভিউর জন্য তার কাছে আসে, তার মধ্যে তার নাম ছিল বাতিলের তালিকায়। এটা দেখে তিনি আতঙ্কিত হয়ে যান, বুকে ব্যথা অনুভব করেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি তীব্র ধিক্কার জানাচ্ছি নির্বাচন কমিশনকে, কেন্দ্রীয় সরকারকে, এবং অনতি বিলম্বে একটা বিচার চাইছে এদের বিরুদ্ধে একটা খুনের বিচার হোক, খুনের মামলা হোক। আজকে এই বিএলও, সাধারণ মানুষ, বিএলও2 এদেরকে এসআইআর নামে মেরে ফেলার একটা ষড়যন্ত্র কেন্দ্রীয় সরকার এবং তার দালাল নির্বাচন কমিশন করছেন। আজকে একজন অসুস্থ ব্যক্তি তিনি মারা যেতেই পারেন, কিন্তু সেটাকে নিয়ে মানুষের মারা যাওয়াটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস যে রাজনীতি করছে তার আমরা বিরোধিতা করছি। কারণ প্রথম দিন থেকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের নেতারা সকলেই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করছে, এবং তারা এখন শ্মশানে গিয়ে বা কবরে গিয়ে তারা সব গোনার চেষ্টা করছে, এবং সেইটা সমস্তটা ইলেকশন কমিশনের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগে এসআইআর এর চাপে বিএলওর মৃত্যুর অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। অভিজিৎ চৌধুরী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।